হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মনবিলাশি রেসিপিতে। বানিয়ে নেব আজকে মুরগির খুবই সুন্দর একটা রেসিপি। এটা কিন্তু খেতে খুব স্পেশাল হয়। আপনি যদি ব্রয়লার মুরগিটাকে এভাবে রান্না করে নেন বা ফ্রাই করে নেন তাহলে কিন্তু দেখতে যেমন লোভনীয় হয় আর খেতে অনেক বেশি টেস্ট হয়। তাই আজকে আমি দেখাবো কেউ রেস্টুরেন্টের স্টাইলে এই মুরগিটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এই জন্য আমি কতগুলো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে আগে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছুটা কালো গোলমরিচ অ্যাড করে দেব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দেব কিছুটা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 কাপের মতো টক দই। এটা দুধ দিয়ে লেবু চিপড়ে তারপর আমি টক দইটা তৈরি করে নিয়েছি। এরপর আবারও আমি একটু করে লেবু চিপড়ে নেব আর দিয়ে দেবো অল্প কিছুটা হলুদের গুঁড়ো। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। এবং এই লেগ পিসগুলোকে একটি চাকুর সাহায্যে আমি সবগুলোকে ছোট ছোট ভাবে কেটে নিচ্ছি। এতে করে প্রত্যেকটি উপকরণ খুব ভালোভাবে মিক্স হবে আর এটি খেতেও ভালো লাগবে। যদি এগুলোকে আস্ত রাখা হয় তাহলে উপকরণগুলো ভিতরে যাবে না আর ভিতরটা ভালোভাবে সিদ্ধও হবে না। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 15 মিনিট পর এবং দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো কতটা সুন্দর মিশে গেছে। এগুলোকে আবারও কিছুটা আমি নিচে মিক্স করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিব অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচিটাও দিয়ে একবারও মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এবার আমি চলে দেব ফ্রাই করতে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটা যখনই গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 3টে এলাচ। তারপরে গরম মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। এরপরে দিয়ে দেবো 1/2 চামচের মতো রসুন কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি এবং আবার ওগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো এগুলো কিছুটা ভাজা হয়ে গেলে চিকেন লেগ পিসগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এবং সবগুলোকে দিয়ে এগুলোকে এক পাশটাকে আমি খুব ভালোভাবে বেছে নেব। আর যখনই কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে নিচ্ছি অন্য পাশটাকেও আমি একটা একটা করে উল্টিয়ে দিয়ে সেমভাবে বেছে নেব। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু দুই পাশটাই ফ্রাই করে হয়ে যাচ্ছে। এরপর আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে কালো গোলমরিচ কিছুটা মিশিয়ে পানি দিয়ে গুলে এর উপর দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনি অবশ্যই বাসায় যদি এইভাবে চিকেনটাকে ট্রাই করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো যখনই ভাজা হয়ে যাবে এর উপর আমি কিছুটা বাটার দিয়ে দেব। এবার কিন্তু চিকেন লেগ পিসগুলো সম্পূর্ণ রেডি এবং কিছুক্ষণের মধ্যে আমি উঠিয়ে ফেলবো। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি অল্প একটু নেড়ে চেড়ে এগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই চিকেনের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আপনি চাইলেই কিন্তু এই চিকেনগুলোকে এমন সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন।
অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে জানাবেন আপনার রেসিপিটি কেমন হয়েছে। সেটা কিন্তু নান, রুটি বা ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব রকম মজাদার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য আমি আবারও হাজির হবো ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।